স্ত্রী মানে আপনার ভবিষ্যৎ, স্ত্রী মানে আপনার জীবন, স্ত্রী মানে আপনার সুখ, স্ত্রী মানে আপনার জীবন সঙ্গী, আর স্ত্রী মানে প্রাণবন্ধু। তাই আপনার প্রাণবন্ধুকে আপনার জীবন দিয়ে হলেও ভালোবাসবেন। স্ত্রী ছাড়া প্রাণবন্ধু কেউ হতে পারে না, স্ত্রী ছাড়া জীবন সঙ্গী কেউ হতে পারে না, স্ত্রী ছাড়া ভালোবাসা কেউ দিতে পারে না, স্ত্রী ছাড়া আপন কেউ হতে পারে না এক মা ছাড়া। মা না থাকলে স্ত্রী সব। আপনার মা বেঁচে থাকলে যত যত্ন ভালোবাসা পেতেন, আপনার স্ত্রী থাকলে ততই ভালোবাসা ততই যত্ন পাবেন। স্ত্রী শুধু আপনার বউ নয় যে আপনার যা মন চায় আপনি তাই করবেন। স্ত্রী হলো ঘরের লক্ষ্মী, স্ত্রী হলো আপনার দেবী, আর আপনি হলেন তার প্রতিদেব। স্ত্রীকে কখনোই আঘাত করবেন না, নির্যাতন চালাবেন না। স্ত্রীর মনে কখনোই কষ্ট দিয়েন না, যে কষ্টে স্ত্রী সারা জীবন চোখের জল ফেলে। যে স্ত্রী একসময় অন্যের মেয়ে ছিল, আপনার সাথে বিদায় নিয়ে আসার দিন কতই না কান্নাকাটি করেছে, চোখের জল ফেলেছে, তবু বাধ্য আপনার সাথে আসতে। সেই কান্নাকাটি করে আপনার সাথে এসেছে, তবু আপনি তাকে কাঁদাবেন? এটা তো হয় না। আপনি ভাববেন না আপনার স্ত্রী এখনো পর মেয়ে ভেবে আপনি তার সাথে যেই সেই ব্যবহার করবেন, তা হয় না। পর মেয়ে ভেবে আপনি আপনার মায়ের কথা শুনে, আপনার বোনের কথা শুনে তাকে নির্যাতন করবেন, কাঁদাবেন, এটা আপনার মানসিকতা নয়। আপনার মানসিকতা থাকতে হবে আপনার স্ত্রী এখনো পর মেয়ে নয়। আপনার স্ত্রী আপনার অর্ধাঙ্গিনী, আপনার শরীরের অর্ধ অংশ। তাই আপনি আপনার অর্ধাঙ্গিনীকে আঘাত দেওয়ার আগে, মনে কষ্ট দিয়ে কাঁদানোর আগে একবার ভেবে দেখবেন আপনি কার সাথে কি দুর্ব্যবহার করছেন। আপনি স্ত্রীর সাথে যেই দুর্ব্যবহার করবেন সেই ফল আপনার ভালো হবে না। কারণ স্ত্রী হলো লক্ষ্মীর স্বরূপ। তাই স্ত্রী লক্ষ্মীর উপরে যদি আপনি অত্যাচার করেন, তাহলে মাতা লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করবে কি করে? কারণ লক্ষ্মী পূজা নারীরাই করে, আর সেই জন্যই বলা হয় নারী লক্ষ্মীর স্বরূপ। তাই সব সময় মনে রাখবেন, নারীকে কিংবা স্ত্রীকে কখনোই অপদস্থ করতে নেই। সংসারে লক্ষ্মী বর্ধন করে একমাত্র স্ত্রীর গুণেই। তাই স্ত্রীকেই যদি আপনি অপদস্থ করেন, তাহলে দেবী লক্ষ্মী আপনার ঘরে কখনোই বরদান করবে না। স্ত্রী ছাড়া সংসার হয় না। স্ত্রীর জন্যই আমাদের বংশ বৃদ্ধি। স্ত্রীকে দিয়ে আমরা অনেক কিছু পাই। তাই স্ত্রী আমাদের গর্ব, আর আমরা গর্বিত। স্ত্রীকে অপদস্থ নয়, বরঞ্চ গর্ব করুন যে স্ত্রীকে দিয়ে জীবন ধন্য। স্ত্রী ছাড়া জীবন ধন্য হয় না, মনে রাখবেন।